ওকে বন্ধুরা, আমরা আপনাদের সামনে এবার হাজির হয়েছি তৃতীয় ক্লাসের পরে, অর্থাৎ সামারাইজ নিয়ে তৃতীয় ক্লাসে যে কিভাবে আপনারা বুঝতে পারবেন এটা কমন, এটা কালেকটিভের প্রপর নয়, বা আপনি কিভাবে প্রপর থেকে কমন বা কালেকটিভ থেকে কমন প্রপর তৈরি করতে পারবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি একটি শব্দ লিখেছি সোলজার, তারপর আর্মি এবং একজন ব্যক্তির নাম লিখেছি রহিম। ওকে, আসলে একটি ঘটনা বলি। বাংলাদেশ থেকে শান্তি রক্ষা বাহিনীতে দেখবেন যে বিদেশি মিশনে আমাদের সোলজার আছে, এবং সোলজারের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে সোলজার মানে কি সৈন্য। এই সোলজারের ভিতরে আর্মি আছে, এখানে নেভি আছে, পুলিশ আছে, এখানে বিজিবি আছে। এই যে আমাদের দেশের অতন্ত্র প্রহরীরা আছেন, আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, এনাদের সমষ্টি, অর্থাৎ এই সমষ্টি টোটালটা নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ করেছি, তার নাম কি সোলজার। এই বাংলাদেশের সেনাবাহিনীর বিদেশে আছেন। আমরা বিটিভি নিউজে শুনলাম যে আমাদের কয়েকজন সেনা মারা গেছে, ঠিক আছে, কিন্তু আমরা জানি না যে সেনারা আর্মি, নেভি, পুলিশ না বিজিবি। তাহলে যখন শোনা যাবে যে কয়েকজন সোলজার মারা গেছেন বিদেশি মিশনে, তখন কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু আহাজারি কান্না রোল হয়ে যাবে। হ্যাঁ, যে আসলে আমার আত্মীয় বা আমার ভাই বা আমার স্বামী বা কেউ মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরে, অর্থাৎ নিউজ আসার 20 মিনিট পরে আমরা একটা নিউজ পেলাম কি, যে আর্মি থেকে 4 জন মারা গেছে, বা পুলিশ থেকে 4 জন মারা গেছে, বা নেভি থেকে 4 জন মারা গেছে। স্পেসিফিকলি আমরা একটা বাহিনীর নাম বললাম। তখন কিন্তু বাকি যে 3টা নাম থাকবে ওটা কিন্তু সেভ হয়ে গেল, তো ওই ভাষায় কিন্তু কান্নার রোল নাই। ওকে, এবার আমি যখন 4 জন বা 5 জনের একটা সংবাদ শুনেছি, তখন তার একটা সমষ্টি হয়ে গেছে। এই যে একটা সমষ্টি হইলো, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, 100 জনের যে গ্রুপ হয়ে গেল, বা এই কজনের যে সংবাদ আমরা পাইলাম, এটা হচ্ছে কালেকটিভ নাম। এই জন্য আমরা সোলজারকে কমন বলতে পারি। ওকে, এবং এটাকে আমরা ছিল কালেকটিভ বলতে পারি। এখন এই 4 জনের একজনের নাম হচ্ছে রহিম, অর্থাৎ 4 জন থেকে আমরা একজনকে নির্দিষ্ট করে বের করতে পেরেছি। ইনি হচ্ছে PRO প্রপার নাম। ওকে, আমি বিষয়টা আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করি। যদি আমি কয়েকজন প্রপারকে এক জায়গা করি, অর্থাৎ রহিমের মতো যদি আমরা আরো 10 জনের নাম যদি বলি, তাহলে ওটা কালেকটিভে পরিণত হবে। কয়েকটি কালেকটিভের বিষয় যদি একসাথে করি, তাহলে সেটা কমন নাউনের পরিচয় হবে। চুম্বক যদি আপনি ভেঙে দেন, চুম্বকই পাবেন। প্রথমে বড়, তারপর ছোট, তারপর ছোট, একদম ছোট, অর্থাৎ শেষ অংশকে আমরা বলবো প্রপার নাউন। ঠিক আছে, বড় থেকে একটু ছোট ওই অংশকে বলবো কালেকটিভ নাউন। সব মিলিয়ে যখন একটা চুম্বক তৈরি হবে, এক যদি সব বুঝবে, তার নাম থাকবে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।